আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সবাই আমার সাথে থাকবেন প্লিজ। আর শুরুতেই সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ব্যস্ততার কারণে আগের থেকে কিন্তু আমি রোজার তেমন কোনো প্রস্তুতি নিতে পারিনি, তো রোজার একেবারেই আগের দিন এই পেঁয়াজুর ডালগুলা ব্লেন্ড করে নিয়েছি। আর আমি কিন্তু এটা অনেকটাই রেডি করে রাখছি, সাথে চালের গুঁড়া আর মরিচের পেস্ট, এটা কিন্তু আমি মিশিয়ে এরপরে আমার প্রতিদিন যতটুকু প্রয়োজন ততটুকু করে ছোট ছোট বক্সে করে রেখে দিব। জাস্ট বের করে এটার মধ্যে একটু পেঁয়াজ আর অন্যান্য মশলা, লবণ এগুলো দিয়ে তারপরে পেঁয়াজও বানিয়ে নিলেই হয়ে যাবে। মানে কাজটা অনেকটাই আগায় নিলাম। আর একটা চিকেন রেডি করে রাখছি, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, সাথে আমরাও খাবো, তো রেডি করে রাখছি। যখন প্রয়োজন হবে বের করে, যতটা প্রয়োজন হবে বের করে ইউজ করতে পারবো। প্রথম রোজার দিন 2টার দিকে কিচেনে এসেছি, তো এসে ভাবলাম মশলা তারপরে তেল এগুলো সব রিফিল করে নেই, যেন রান্নার সময় তাড়াহুড়া না লেগে যায়। যেহেতু আমি একা মানুষ আর একা হাতেই সব কিছু করতে হয়। আর আমার ছেলেটা কিন্তু প্রথম রোজা রেখেছে, সাথে আমার মেয়েটাও রেখেছে, যদিও মেয়ে গত 2 বছর ধরেই কয়েকটা রোজা রেখেছে। আজকে মানে এই বছর দিয়ে তার 3rd টাইম রোজা রাখা। তো ভাবছি ওরা যাতে খুশি হয় সেই ধরনের কিছু ইফতার বানাবো। তো রান্নাঘরে এসে দেখছি যে চুলায় গ্যাস একেবারেই কম। আমি এখানে কিন্তু ছোলা আর আলু কেটে প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে রেখেছি। আর পেঁয়াজুর ডাল তারপরে যে চিকেন রেডি করে রেখেছিলাম গতদিনে, ওগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে বের করেছি। আর এখন আলু সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে প্রথমে ম্যাশ করে নিচ্ছি। বেশি করে আলু সেদ্ধ করেছি যেন আলুর দিয়ে কয়েকটা আইটেম বানাবো, সাথে একটু চিকেন দিয়েও একটা আইটেম বানাবো। কিছুটা আলু আমি আগেই তুলে রাখলাম আর কিছুটা নিয়ে নিয়েছি। এখানে একটু চিকেন নিয়ে নিয়েছি, 1 পিস ব্রেস্ট। তো এটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। লবণ, একটু আদা রসুন পেস্ট, একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়েছি। তো মাংসটাকে আমি হাতের সাহায্যেই কিন্তু একেবারে ঝুরা ঝুরা করে নিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। বুয়াকে দিয়ে পেঁয়াজ কুচি করিয়েছি, তো দেখছি একটু বড় বড় করে করেছে, তো কেচি দিয়ে একটু ছোট ছোট করে নিচ্ছি। এটা একটু মিহি হলেই বেশি ভালো হয় পেঁয়াজ কুচিটা। তো একে একে লবণ, একটু মরিচ গুঁড়া, একটু জিরা, ধনে গুঁড়া, শুকনা মরিচের পরিবর্তে শুধু কাঁচা মরিচও কিন্তু ইউজ করা যায়। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা। তো এখন কিন্তু মেখে নিব। মেখে দেখব যে এটা বেশি টাইট হয় নাকি একটু পাতলা হয়। যদি একটু মনে করেন পাতলা হয় তখন কিন্তু একটু ব্রেড ক্রাম দেওয়া যেতে পারে, না হলে কিন্তু এটা ভাজার সময় খুলে আসবে। আর এখন আমি অল্প পরিমাণে আদা রসুন পেস্ট দিয়েছি, একটু কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর একটা ডিম, ওর পুরাটা কিন্তু দেইনি, আমি অর্ধেকটা দিয়েছি, না হলে কিন্তু এটা বেশি মানে আঠালো হবে না, তখন ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে। তো ওইটা রেডি হয়ে গেল। এরপরে কিন্তু আমি আরও একটা রেডি করে নিব। এটা মূলত আলুর চপ বানাবো, এটা আমরা সবাই জানি। তবে আলুর চপ বানানোর আগে একটু পেঁয়াজ ভেজে নিলে এর মধ্যে যদি বিশেষ করে এলাচটা যদি ক্রাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। মানে একটু থেতো করে দিয়েছি আমি, পরে কিন্তু এটা উঠিয়ে ফেলে দিব। তো বেরেস্তা মতো করে নিয়ে এরপরে আমি একে একে কিন্তু সব মশলা দিয়ে দিব। সব রেডি করে নিচ্ছি, যেহেতু আমার এক চুলা জ্বলছে এই জন্য আমি রেডি করে নিচ্ছি, না হলে যেহেতু গ্যাস কম আর গ্যাস কখন চলে যায় জানি না। তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করিনি, আগে আমি আমার ইফতারটা রেডি করে নেই, তারপরে যখন পরে বানাবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজুটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর এই ডোনাটটা ভেজে নিলাম। আমার ইফতার কিন্তু টেবিলে রেডি করে দিয়েছি। আর বেশি ইফতার রেডি করতে পারিনি যেহেতু গ্যাস নাই, এই জন্য। তো বাচ্চারা যেহেতু রোজা আছে, KFC থেকে ওদের জন্য ইফতার প্ল্যাটার নিয়ে আসা হয়েছে, তো এগুলো দিয়ে ওরা ইফতার করবে। আর আমি যে চিকেনটা বের করেছিলাম ওটা আমি উঠিয়ে রেখেছি, যেহেতু ইফতার প্ল্যাটারে চিকেন ফ্রাই থাকবে, তারপরে স্ট্রিপ থাকবে, এগুলো তো আমি জানতাম আগের থেকে, তো এই জন্য উঠিয়ে রেখেছি। তো আমি কিন্তু টেবিলটা রেডি করে দিলাম। বাচ্চাদের জন্য তরমুজ আনা হয়েছে, তো আমি তরমুজ কেটে দিচ্ছি। ইফতারের আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে, একটু তাড়াহুড়া করেই তরমুজটা কেটে দিচ্ছি ওদের। একটু ফ্রিজে রেখেছিলাম, আনার পরে ডিপ ফ্রিজে নামিয়ে রেখেছিলাম, তারপরেও বেশি একটা ঠান্ডা হয়নি। তরমুজটা কিন্তু একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। যেহেতু আমার ছেলেটা ওর জীবনের প্রথম রোজা রেখেছে, তো ওর জন্যই কিন্তু মূলত KFC থেকে খাবার আনা হয়েছে। এই যে ইফতারের জন্য সে কিন্তু বসে আছে,
বারবার বলছিল আম্মু পানির পিপাসা লাগছে, তো আমি ওকে বলছিলাম যে তুমি এটা ফিল করো, মানে রোজা রাখা মানে হচ্ছে গরিবদের কষ্ট ফিল করা। তো আমি কিন্তু ইফতার করেছি, নামাজ পড়ে 5 মিনিট রেস্ট নিয়ে এরপরে কিচেনে চলে এসেছি। যেহেতু আমার কিচেনে সব কিছু এলোমেলো রয়েছে, এগুলো তো আমাকে রেডি করে রাখতে হবে। তো এখন আমি যে মাংসের যেটা করেছিলাম মাংস আর আলু দিয়ে, সেটা দিয়ে কিন্তু আমি ডোনাট বানাবো, চিকেন ডোনাট। তো ডোনাটটা আমি একটা কৌটার ঢাকনা নিয়ে নিয়েছি, এতে করে কিন্তু শেপটা ভালো হবে, মানে সুন্দর হবে আর সবগুলো একই সাইজের হবে, দেখতে কিন্তু ভালো লাগবে। আসলে কোনো একটা কাজ করলে সেটা কিন্তু দেখতে সৌন্দর্যেরও কিন্তু একটা ব্যাপার আছে। তো এটা চিন্তা করেই করলাম যেন বাচ্চারাও খুশি হয়, দেখতে সুন্দর হলে ওরাও কিন্তু খুশি হবে আর খেতে মানে একটা আকর্ষণীয় হবে, খেতেও ইচ্ছা হবে। তো এখন কিন্তু ব্রেড ক্রামে আমি একটু গড়িয়ে নিচ্ছি, ডিমে একটু চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রামে দিয়েছি। আর এই ব্রেড ক্রাম কিন্তু আমি ইনস্ট্যান্ট বাসায় করে নিয়েছি। জাস্ট ব্রেড কিনে নিয়ে এসে ব্রেড কিন্তু কিছুই করিনি, জাস্ট ব্লেন্ডারে দিয়ে তো এভাবে গুঁড়া করে নিয়েছি। এটা যেহেতু আমি এখনই ইউজ করছি, আর যদি একটু বেঁচে থাকে সেটা আমি পরবর্তীতে ফ্রিজে রেখে দিব। এই তো আমার কিন্তু সমস্ত ডোনাটগুলো বানানো হয়ে গিয়েছে। তো আমি আলু আর চিকেনের ওই মাখাটা একটু রেখে দিয়েছি, এখন আমি চিকেন নাগেটের মতো বানিয়ে নিব। তো আমার বাচ্চা বলছিল আম্মু আমাকে ত্রিভুজ শেপের কিছু বানিয়ে দাও, তো ভাবলাম যে ডোনাটের সাইড দিয়ে যেটা হবে ওটা তো ত্রিভুজের মতোই হবে, তো ওকে বানিয়ে দেই, সাথে একটু চিকেন নাগেটের মতোও হয়ে যাবে। তো আমি কিন্তু শেপ দিয়ে এখন কেটে নিব। ভিডিওতে যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন, আর যদি নতুন কেউ দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। সাইড থেকে যেটা বের হয়েছে তো ওইটা কিন্তু ত্রিভুজ শেপের আমি আমার ছেলের জন্য রেডি করে নিচ্ছি, আর বাকিগুলো উঠিয়ে একটু শেপটা ঠিক করে দিব, এতটুকুই। আর এইটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার আগে এখানে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আমার ডিমের মিশ্রণটা শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম কর্নফ্লাওয়ার দিয়ে করি। চিকেন আর আলুর এই আইটেমটা, এটা কিন্তু খেতে ভীষণ মজা। আমার বাসায় বাচ্চা বা আমার হাজব্যান্ড এরা কিন্তু ভীষণ পছন্দ করেছে, আমিও খেয়েছি, তো আমার কাছেও কিন্তু ভীষণ মজা লেগেছে। এটা কিন্তু বিভিন্ন শেপের করা যায়। তো আমি তো এখানে চিকেন নাগেটের মতো করে নিলাম যেন বাচ্চারা খুশি হয়। আর এরকম শুধু রমজানে ইফতারের জন্য না, এরকম কিন্তু যাদের বাচ্চা আছে স্কুলে যায় তারা কিন্তু টিফিনেও এই আইটেমটা করে দিতে পারেন। আর এখন আলুর চপের জন্য যেটা করেছিলাম এটা দিয়ে আলুর চপ বানিয়ে নিব। তো আলুর চপ কিন্তু আমরা গোল করেই খেয়ে থাকি সবাই, তো আমি গোল করেই বানিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু লম্বা লম্বা মানে কাটলেট শেপ দিয়েও করা যেতে পারে, তো সেটা আর দিচ্ছি না, এভাবে গোল গোল করেই দিচ্ছি। আর আমি যেহেতু রোজার আগে কোনো কিছু রেডি করে রাখতে পারিনি, এই জন্য এখন ভেবেছি যেদিন যে আইটেম বানাবো একটু বেশি করে বানাবো যেন কয়েকদিন চলে। তো সেই কয়েকদিন একটু টেনশন ফ্রি বা কম সময় দিতে পারবো রান্নার পিছনে, তো তখন কিন্তু আমি আমাদের ধর্মীয় দিকে বেশি সময় দিতে পারবো। আর সবাই কিন্তু এই চিন্তা করেই রোজার আগে একটু প্রিপারেশন নিয়ে রাখেন। আলুর চপের জন্য যেটা করেছিলাম ওটা দিয়ে তো আমি কিছু আলুর চপ বানালাম গোল শেপের, আর এখানে কিন্তু পটেটো ফিঙ্গার বানিয়ে দিয়েছি। তো বাচ্চারা কিন্তু খুশি হবে এই কথা চিন্তা করেই বানিয়ে নিলাম। তো এটাও কিন্তু আমি ব্রেড ক্রামে কোটিং করে নিব। তার আগে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণ করেছিলাম সেটাতে গড়িয়ে এরপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। তো একে একে কিন্তু আমার সমস্ত ইফতার আইটেম রেডি হয়ে যাচ্ছে, আর এগুলো কিন্তু আমি ফ্রোজেন করব। সবগুলোই রেডি, এখন আমি ফ্রিজে রেখে দিব। রাতে রাখছি, সকালেই আবার কিন্তু আমি এগুলো উঠিয়ে বক্সে করে রেখে দিব। পরের দিন সকালবেলা আমি কিন্তু ফ্রিজ থেকে সমস্ত ট্রেগুলো বের করে নিয়েছি। তো বের করে নেওয়ার পরে এখন কিন্তু আমি সব কিছুই বক্সে করে তারপরে আবার ফ্রিজে রেখে দিব। আর প্রতিদিন যখন যেটা আমার প্রয়োজন হবে বের করে জাস্ট ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।